বিবিসি নিউজ ডেস্কে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। এবার আর শেষ রক্ষা নাই, কোথায় যাবি পাচাটা গোলামের দল। যাত্রা শুরু হয়েছে তোদের মাকে দিয়ে, এবার তোদেরকে দিয়েই শেষ হবে এ যাত্রা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন, পালিয়েছেন 90 মন্ত্রী এমপি, তালিকায় আছেন প্রভাবশালী সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী ও আমলারা। একটারও নিস্তার নাই, প্রত্যেকটিকেই ধরে ধরে শাস্তির মুখে কঠিন থেকে কঠিনতম বিচারের মুখোমুখি হতে হবে। পাপ বাপকেও ছাড় দেয় না, তাই কথায় আছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সময় এখন এসেছে, আল্লাহ তো তোদের পরকালে বিচার করবেই, একাল থেকেই তোদের কঠিন থেকে কঠিনতম বিচারের মুখোমুখি হতে হবে। এখন নিঃসন্দেহে বিপ্লব ঘটানো ছাত্র জনতা তোদেরকে বিন্দু মাত্র ছাড় দিবে না, রক্ষা নাই তোদের। পালিয়ে যাবি কোথায়? 70 হাত গর্তের মধ্যে থেকে টেনে হিস্ট্রে বের করবে এই বিপ্লব ঘটানো ছাত্র জনতা। জানিয়ে দিব এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন। এরপর জানিয়ে দিব দেশ ছেড়ে পালানো শেখ হাসিনার পুত্র জয় এবং তার ভাতিজা আরাফাতের আরেকটি ষড়যন্ত্রের তথ্য ফাঁস। বাংলাদেশের জন্য এমন ষড়যন্ত্র বিপ্লব ঘটানো ছাত্র জনতা কখনোই মেনে নেবে না। তোদের জন্য গরম ডিমের ব্যবস্থা করা হচ্ছে। দেশে শুধু আয়, আক্রমণের আঘাতে ছিদ্র ভিদ্র করে দেবে এ বিপ্লব ঘটানো ছাত্র জনতা। কুচক্র করে যেগুলো চুল পাকিয়েছিস, প্রত্যেকটি চুল উঠিয়ে তোর পাছার মধ্যে দিয়ে ঢোকানো হবে। এরপর জানিয়ে দিব প্রশাসনে শুরু হচ্ছে শুদ্ধি অভিযান। খেল খতম, দলবাদ চাটুকরদের, দালালদের এবার আর রেহাই নেই। প্রত্যেকটি দালালের এবার শেষ রক্ষা হবে না। কঠিন থেকে কঠিনতম অভিযানে নেমেছে প্রশাসন মন্ত্রণালয়। আরো জানিয়ে দিব পুলিশকে অস্থির করার দায়িত্বে কনস্টেবল জয়, সংশ্লিষ্টরা বলছেন নেপথ্য সেই উচ্চাভিলাষী কর্মকর্তারা। তথ্য ফাঁস, আর রক্ষা নাই দালাল পুলিশদের। প্রত্যেকটি দালালি পুলিশদের এবার খবর আছে। সরকারের প্রত্যেকটি পেতাত্তাদের এবার ধরে ধরে চড়া ফাঁসির শুলে চড়াবে এবার বিপ্লব ঘটানো ছাত্র জনতা। মুখোশ পরে থাকা নয়, মুখোশকে টেনে হিস্ট্রে বের করবে এবার। পালিয়েও বাঁচতে পারবে না, রক্ষা নাই, শেষ রক্ষা হবে না কখনোই। এবং সর্বশেষ জানিয়ে দিব দলীয়করণে বিপর্যস্ত পুলিশ বাহিনী পুনর্গঠন ও সংস্কার দাবি শুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন এবিসি বাংলা নিউজে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জালিম হাসিনা সরকারের পতন, পালিয়েছেন 90 এমপি মন্ত্রী, তালিকায় আছেন প্রভাবশালী সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী ও আমলা। শেখ হাসিনা সরকারের পতনের পর তার মন্ত্রী এমপি ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়েছে। কেউ দেশ ছাড়ছেন একা, কেউ আবার সপরিবারে। অনেকেই ভয়ে দেশের অভ্যন্তরে আত্মগোপনে চলে গেছেন। শুধু মন্ত্রী এমপি বা প্রভাবশালী নয়, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারাও ভয়ে আত্মগোপনে গেছেন। এ তালিকায় আছেন আওয়ামী লীগ দলীয় প্রভাবশালী ব্যবসায়ী ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত 14 জুলাই থেকে 10 আগস্ট পর্যন্ত 27 দিনে দেশ ছেড়ে পালিয়েছেন 90 জন সাবেক মন্ত্রী এমপি ও রাজনৈতিক নেতা। এছাড়া বিমানবন্দরে আটক করা হয়েছে অন্তত 10 জন মন্ত্রী এমপি ও প্রভাবশালীদের। বিমানবন্দরে এসেও পরিস্থিতি বেগতিক দেখে ফিরে গেছেন কমপক্ষে 25 জন মন্ত্রী এমপি, রাজনৈতিক নেতা ও দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা। শাহজালাল বিমানবন্দর সহ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে সরকার পতনের একদিন পর থেকেই 6 আগস্ট শাহজালাল সহ দেশের সবগুলো বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ সব ইমিগ্রেশন চেক পয়েন্ট একাধিক তালিকা পাঠানো হয়। এই তালিকায় হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় মহানগর ও জেলা কমিটির নেতাদের নামও রয়েছে। এছাড়া হাসিনা সরকারের মন্ত্রী পরিষদের সদস্য, জাতীয় সংসদের এমপি, সংসদীয় কমিটিগুলোর সভাপতি এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা দলবাজ কর্মকর্তাদের নামও দেশ ত্যাগে নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। হাসিনা সরকারের পতনের পর
পর 6 আগস্ট দেশ ছেড়ে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। কিন্তু ওই দিন দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল এবং সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম। ইমিগ্রেশন সূত্রে এসব তথ্য জানা গেছে। পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান সোমবার দুপুরে। তার আগেই দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা, আইন প্রণেতা ও মন্ত্রী। রোববার রাতেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশ ছাড়েন বলে জানা গেছে। তিনি সদ্য সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দায়িত্বে ছিলেন। রোববার সকালে বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনার আত্মীয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। আন্দোলনের শুরু থেকেই নানা তৎপরতায় ব্যস্ত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার সকাল থেকে তাকে দেখা যায়নি, তার মোবাইল ফোনও বন্ধ। তিনিও দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসভবন সোমবার ভাঙচুর করায়, তবে তিনি ঠিক কোথায় আছেন জানা যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ। সোমবার সারাদিন রাজধানীর বনানীর বাসায় অবস্থান করলেও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এদিন রাতে দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতের ফোনও বন্ধ পাওয়া গেছে। তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রে আরো জানায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে 14 জুলাই ভোর 6টা 50 টার্কিশ এয়ারলাইন্সে দেশ ছাড়েন নারায়ণগঞ্জ 2 আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু। ওই দিন বেলা 2টায় থাই এয়ারওয়েজের TG 322 ফ্লাইটে ব্যাংকক যান কুষ্টিয়া 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুল ইসলাম। একই বিমানে ব্যাংকক যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ মালিক। পরের দিন 15 জুলাই রাত 12টা 17 সিঙ্গাপুর এয়ারলাইন্সের SQ 447 ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। একই ফ্লাইটে আরো পালান দিনাজপুর 6 আসনের শিবলি সাদিক, টাঙ্গাইল 5 আসনের মোহাম্মদ সানোয়ার হুসাইন ও নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এদিন সকাল 7টা 39 বিমান বাংলাদেশের BG 391 ফ্লাইটে কলকাতা পাড়ি জমান ঢাকা 5 আসনের সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল। জয় ও আরাফাতের আরেকটি ষড়যন্ত্রের তথ্য ফাঁস। সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সঙ্গে নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছিল। কথা ছিল হবে জুডিশিয়াল কুচক্র। আর এই ষড়যন্ত্রের পেছনে ছিলেন প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। এই জুডিশিয়াল কুয়ের পরিকল্পনার তথ্য পেয়ে যান সেনাবাহিনীর গোয়েন্দারা। তাদের দেওয়া তথ্য পেয়ে ষড়যন্ত্র রুখে দিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার এমন কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপ। সেখানে পোস্টটি করেন সমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়কের বরাতে ওসমান গনি নাহিদ তার ভেরিফাইড আইডিতে একই পোস্ট করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে করা এক পোস্টে এমনটি দাবি করেন এই সমন্বয়ক। ষড়যন্ত্র ফাঁস শিরোনামে তিনি তার টাইম লাইনে যা লিখেছেন তা হুবহু তুলে ধরা হলো। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের নেপথ্য কঠিন ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। শেখ হাসিনাকে এক্স প্রধান বিচারপতি সিনহা যেভাবে অবৈধ ঘোষণা করতে চেয়েছিলেন, ঠিক তেমনি ষড়যন্ত্র করেছিল ওবায়দুল হাসান সহ কয়েকজন। যে রিপোর্ট এখনো মিডিয়া প্রকাশ করেনি তার নিম্নরূপ। সজীব ওয়াজেদ জয় এতদিন আপনাদের সঙ্গে আমি নাই, মা নাই বলে হঠাৎ শুক্রবার রয়টার্সকে বলেছেন তার মা পদত্যাগ করেননি। এটি একটি পরিকল্পিত ঘোষণা ছিল, যা বোঝা গেছে আজ। সেনাবাহিনীর নিচের দিকের অফিসাররা যদি জনগণের পক্ষে না থাকতো তাহলে আজকে আরেকটা রক্তের বন্যা বয়ে যেত। আজকেও সেনাবাহিনীর ছোট অফিসাররা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে ছাত্র জনতাকে বাঁচিয়েছেন। আজকে একটা কুচক্রের প্ল্যান করেছিল জয় এবং আরাফাত, কিন্তু সঠিক সময়ে সেনাবাহিনীর গোয়েন্দারা ছাত্রদের কাছে তথ্য ফাঁস করে দেয়। এই তথ্য জানার পরে জুডিশিয়াল কুচক্র রুখে দেয় ছাত্ররা। জয়, আরাফাত আর তাদের গাইডদের গোপন প্ল্যান ছিল এরকম: ডক্টর মোহাম্মদ ইউনুস যখন রংপুরে আবু সাইদের বাড়ি পরিদর্শন এবং কবর জিয়ারতের জন্য যাবেন এবং তারপর ওনার হেলিকপ্টার যখন আকাশে থাকবে, ঠিক সেই সময় হাইকোর্টের
অ্যাপিলিয়েট ডিভিশনের বিচারপতিরা ফুল কোর্ট বসিয়ে এই অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করবেন। সঙ্গে সঙ্গে এই কুচক্রের সঙ্গে জড়িত সেনাবাহিনীর 25 কর্মকর্তা চাকুরি থেকে কর্মবিরতিতে থাকা দুর্নীতিবাজ পুলিশের একটি দল রাজনীতিতে হট্টগোল শুরু করবে। আর শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন এবং সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা মাঠে চলে আসবেন। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো আলোচনা না করে হঠাৎ 57 বিচারপতিকে জরুরি মিটিংয়ে ডাকেন। স্কলে জরুরি মিটিং ডাকার সংবাদ দেখে দর্শকরাও কনফিউজ হন, কিন্তু আগে থেকে গোপন খবর পাওয়া ছাত্র জনতা সকাল 9টার আগেই চতুর্দিক থেকে ছুটে এসে হাইকোর্ট ঘেরাও করে। সেনাবাহিনীর সমর্থনে প্রধান বিচারপতি পিছু হটতে বাধ্য হন এবং পালিয়ে থাকেন। মিটিং স্থগিত হয়, ছাত্ররা বিচারপতির বাসা ঘেরাও করে রাখে। সেনাবাহিনী শৃঙ্খলা রক্ষার অবরণে সেখানে ছিল। পদত্যাগপত্র সরকারকে দেওয়া হয়েছে নিশ্চিত হয়ে ছাত্ররা হাইকোর্ট এবং বাসভবন ত্যাগ করে। এই ঘটনার সঙ্গে জড়িত আপিল বিভাগের আরো 5 জন বিচারপতিকে পদত্যাগ করতে বলা হয়। প্রশাসনে শুরু হচ্ছে শুদ্ধি অভিযান। প্রশাসনে আজ থেকে শুদ্ধ অভিযান শুরু হচ্ছে। সব মন্ত্রণালয়ের সচিব সহ প্রশাসনের সবগুলো গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হবে। এছাড়া সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হবে। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র যুগান্তরকে এমন তথ্য নিশ্চিত করেছে। এদিকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনের বিভিন্ন স্তরে পদোন্নতি বঞ্চিত সহ নানাভাবে হয়রানির শিকার কর্মকর্তারা আজ সকাল 10টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে সমবেত হবে। শনিবার এমন সিদ্ধান্তের কথা জানান ভুক্তভোগী কর্মকর্তাদের বেশ কয়েকজন সূত্র জানা, বিগত আওয়ামী লীগ সরকার গত 16 বছরের টানা শাসনের সময় প্রশাসনের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ পদে তাদের লোকজনকে বেছে বেছে পোস্টিং দিয়েছে। প্রতিটি পদোন্নতির সময় একই নীতি অনুসরণ করা হয়, যে কারণে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, দলবাস, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবদের বদলি, ইনহাউস বদলি এবং প্রয়োজনে ওএসডি করা হবে। প্রকল্প পরিচালকদের নিয়োগও বাতিল হবে। এছাড়া সুনির্দিষ্ট তথ্য উপাত্তের ভিত্তিতে প্রশাসনের চিহ্নিত দলবাজ ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের তালিকা তৈরির কাজ ইতিমধ্যে ব্যাচ ভিত্তিক শুরু হয়েছে। প্রতিটি ব্যাচের পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা নিজেদের মধ্যে সমন্বয় করে প্রাথমিক তালিকা তৈরির কাজ অনেকখানি সম্পন্ন করেছেন। তারা জানান, বেশ কিছু কর্মকর্তার বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ মামলাও হবে, যারা সরকারি বিভিন্ন মেগা প্রকল্পে বড় ধরনের অনিয়ম, দুর্নীতির সহযোগী এবং টিআর কাবিখা সহ সরকারি নানা রকম বরাদ্দ কেনাকাটা প্রক্রিয়ায় লুটপাটে জড়িত ছিলেন। তারা কেউ ছাড় পাবেন না। এসব ধড়িবাজদের অনেকেই এখন ভোল পাল্টে বিএনপি ও জামায়াতপন্থী হওয়ার অপচেষ্টা করছেন, কিন্তু ভুক্তভোগী কর্মকর্তাদের অনেকে যুগান্তরকে জানিয়েছেন এবার আর কাউকে এমন সুযোগ দেওয়া হবে না। পুলিশকে অস্থির করার দায়িত্বে কনস্টেবল জয়। সংশ্লিষ্টরা বলছেন নেপথ্য সেই উচ্চাভিলাষী কর্মকর্তারা। পুলিশ বাহিনীর নেতৃত্বে থাকা উচ্চাভিলাষী ও অপেশাদার কিছু সদস্য এখনো সক্রিয় রয়েছে। পরিস্থিতি ঘোলাটে করার জন্য তাদের প্রচারণাই এখনো দাবি আদায়ের নামে নানা ষড়যন্ত্র করছে একটি চক্র। তারা রাজারবাগ পুলিশ লাইন্স, বিভিন্ন ব্যারাক ও জেলায় নানামুখী উস্কানিমূলক বক্তব্য প্রচার করে আসছে। এমনকি তারা ইউনিফর্ম না পরা সহ কর্মবিরতি পালন করছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। চিহ্নিতদের মধ্যে পুলিশ কনস্টেবল সোয়াইবুর রহমান জয়কে নেতৃত্বে থাকতে দেখা গেছে। সে ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের উস্কানি দিয়ে পুলিশের কথিত সে নেতা হয়ে উঠেছে। পুলিশ থিয়েটারের একজন সামান্য সদস্য হলেও তার উঠাবসা এবং যোগাযোগ ছিল অনেক উপর মহলে, যাদের নির্দেশেই সে এখনো সক্রিয়ভাবে পুলিশ সদস্যদের নানাভাবে উস্কানি দিয়ে যাচ্ছে। জয় সম্পর্কে সাধারণ পুলিশ সদস্যরা জানান, ঢাকা মহানগর পুলিশের ওএসডি হওয়া সাবেক কমিশনার হাবিবুর রহমানের প্রেতাত্মা এ জয়। সে হাবিবের গৃহপালিত হিসেবে পরিচিত এই কনস্টেবল পুলিশ থিয়েটার এর সদস্য। হাবিবুর রহমানের পৃষ্ঠপোষকতায় পরিচালিত অভিশপ্ত আগস্ট নামের মঞ্চ নাটকে শেখ কামালের চরিত্রে অভিনয় করে জয় এখনকার পরিবর্তিত পরিস্থিতিতে কেন্দ্রীয় সমন্বয় কমিটির নেতা হিসেবে নিজেকে ঘোষণা করেছে। সে পুলিশের বিশৃঙ্খলা তৈরির উদ্যোগ হিসেবে তার নাম দিয়ে উস্কানিমূলক নানা বার্তা পাঠানো হচ্ছে সাধারণ পুলিশ সদস্যদের কাছে। বিভিন্ন জনের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারেও সে এই বার্তা পাঠিয়েছে। বার্তা পাওয়া রাজারবাগ পুলিশ লাইন্সের একজন এএসআই জানান, একজন পুলিশ কনস্টেবলের পক্ষে উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছাকাছি যাওয়া কঠিন। তবে নাট্যদলের সদস্য হিসেবে বিভিন্ন সময়ে কমিশনার সহ অনেক উচ্চ পদস্থদের কাছাকাছি থাকতো জয়। শোয়েবুরের নাম দিয়ে আওয়ামী পুলিশের প্রভাবশালী কয়েকজন কর্মকর্তা পেছন থেকে এসব করাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। অপর এক সাব ইন্সপেক্টর বর্তমান অস্থিরতার জন্য পুলিশের গোপালগঞ্জ বেল্টের কর্মকর্তাদের দায়ী করে বলেছেন, হাবিব স্যার অনেক লোক নিয়োগ দিয়ে গেছেন,
তিনি নিয়োগ পদোন্নতিতে বেসুমার জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়েছেন, করেছেন ঘুষ বাণিজ্য। পুলিশের শৃঙ্খলা ফিরলে, সংস্কার হলে হাবিব স্যারদের আর আধিপত্য থাকবে না, কাউকে কাউকে জেলেও যেতে হতে পারে। বিচারের মুখোমুখি হতে হবে উচ্চাভিলাষী অনেক অপেশাদার পুলিশ কর্মকর্তার। মাঠ পর্যায়ে অতি উৎসাহী অনেকেই বিচারের ভয়ে শঙ্কিত। তাই বিষয়গুলো বুঝতে পেরে তারা পরিস্থিতি ঘোলা করার অপচেষ্টা করছে। তারা জানেন পুলিশ ঘুরে দাঁড়াতে না পারলে এই সরকারের পক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব না। দলীয়করণে বিপর্যস্ত পুলিশ বাহিনী পুনর্গঠন ও সংস্কার দাবি। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ভেঙে পড়েছে পুলিশের চেইন অফ কমান্ড। টানা 3 দিন পুলিশের সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। গত শুক্রবার থেকে পুলিশ সদস্যরা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। অনেক থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে, তবে পুলিশ সদস্যদের অনেকেই এখনও নিরাপদ বোধ করছেন না। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, টানা 3 মেয়াদে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকায় পুলিশের মধ্যে ব্যাপকভাবে দলীয়করণ হয়েছে। বাহিনীর কর্মকর্তাদের মধ্যে অতি উৎসাহী একটি অংশ দলীয় এজেন্ডা বাস্তবায়নে পুলিশকে ব্যাপকভাবে ব্যবহার করেছেন। কোটা সংস্কার আন্দোলনে অতিরিক্ত শক্তি প্রয়োগ ও বেপরোয়াভাবে গুলি করে মানুষ হত্যার ক্ষেত্রে অতি উৎসাহী কর্মকর্তাদের ভূমিকা রয়েছে। যদিও শেখ হাসিনার পদত্যাগের খবর পাওয়া মাত্র ওইসব কর্মকর্তা দ্রুত আত্মগোপনে চলে যান। পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলামও দায়িত্ব গ্রহণের পর বলেন, আমাদের কতিপয় উচ্চাভিলাষী অপেশাদার কর্মকর্তার কারণে এবং কর্মকৌশল প্রণয়নে বল প্রয়োগের স্বীকৃত নীতিমালা অনুসরণ না করায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। নেতৃত্বের ব্যর্থতায় আমাদের অনেক সহকর্মী আহত, নিহত, নিগৃহীত হয়েছেন। এমন পরিস্থিতিতে পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সবচেয়ে বেশি ক্ষুব্ধ কনস্টেবল থেকে উপপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তারা। তাদের দাবি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মানতে গিয়েই